বক্তব্য নিয়ে কিছু অস্বস্তি থাকলেও বিএনপি এবং জামায়াতের মাঝে এখনও রাজনৈতিক দূরত্ব তৈরি হয়নি বলে দাবি দু দলের নেতাদেরই। তবে অস্বস্তি বা ভুল বোঝাবুঝি হয় এমন বক্তব্য না দেয় ভালো বলে মনে করেন তারা। আগামী দিনের আন্দোলন সংগ্রামেও একসঙ্গে মাঠে থাকার আশা ব্যক্ত করেছেন বিএনপি এবং জামায়াত নেতারা। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। আওয়ামী লীগ সরকারের দমনপীড়ন ও দুঃশাসনের বিরুদ্ধে দীর্ঘদিন একসাথে আন্দোলন করলেও ৫ আগস্ট সরকার পতনের পর বিএনপি ও জামাত নেতাদের বক্তব্যে কিছু অমিল, দূরত্বের কিছু ইঙ্গিত। পরীক্ষিত দুইটা দেশপ্রেমিক শক্তি আছে, একটা সেনাবাহিনী আর একটা জামাত ইসলাম। এই বক্তব্যে আমরা আহত হয়েছি। হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। তবে এ নিয়ে রাজনৈতিক পথচলায় বিভেদ তৈরি হবে এমন চূড়ান্ত কথা বলার সময় এখনও আসেনি বলে মনে করেন দুই দলের নেতারা। এটা এমন কোনো দূরত্বর কিছু নাই। তারাও গণতন্ত্র চায়, তারাও নির্বাচন চায়, তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। কিন্তু যদি কেউ কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা তো বলবো আর কি যে ভাই কথাটা ঠিক না, আমরা সবাই দেশপ্রেমিক। এখন আমি মুক্তিযুদ্ধ করেছি, তারপরে যদি বলা হয় যে আপনি যদি বলেন যে শুধু আপনি দেশপ্রেমিক আর আপনার আর এক বন্ধু দেশপ্রেমিক, তাহলে তো আমাকে বাদ দিলেন না আপনি। এটা তো কষ্ট লাগার কথা আর কি। আমরা আশা করবো যে এরকম কথা কেউ না বলুক। অনেক কথা হয়তো আমার কথা আপনার পছন্দ নাও হইতে পারে, আমার কাজও আপনার পছন্দ না হইতে পারে, আবার আপনার কথা আপনার কাজ আমার পছন্দ না হইতে পারে। তারপর প্রকাশের দিক থেকে আপনি কতটুকু প্রকাশ করবেন, কতটুকু আপনি অ্যাপ্রোচ করবেন, কতটুকু একটু হজম করবেন। রাজনীতিতে একটা গ্রেটার মানসিকতা লাগে, ব্রডনেস লাগে। কারণ আপনি আজকে যার বিরুদ্ধে বলতেছেন তার সাথে তো আপনার অতীত বন্ধুত্ব ছিল। আমরা এই বন্ধুত্ব কীভাবে রাতারাতি শেষ হয়ে যায়, সেই জন্য আমার মনে হয় ছোটোখাটো বিষয় নিয়ে এমন কোনো বক্তব্য, এমন কোনো অবস্থা প্রকাশ করা ঠিক নয় যেটা রাজনৈতিক দলের নেতার যোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়। জোটবদ্ধ হয়ে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করলেও যুগপৎ আন্দোলনে একসাথে ছিল না বিএনপি জামাত। তারপরও সরকার বিরোধী আন্দোলনের কর্মসূচিতে তেমন ভিন্নতা ছিল না দাবি করে দুই নেতাই মনে করেন দল আলাদা, কিছুটা ভিন্নতা থাকাই স্বাভাবিক। না, জোটে ছিলাম আমরা, কিন্তু যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি আর জামাতের সব কর্মসূচি একরকম ছিল না। কিন্তু তারা আন্দোলনে ছিলেন নিশ্চয়ই। আমরা আশা করবো আর কি যে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকবো, তারাও থাকবে। এটা নিয়ে কনফিউশন নাই কিছু। এখন একটা উপযুক্ত সময় আমাদের দেশটাকে আগায় নিতে হবে। সেখানে ঐক্যবদ্ধ থাকা ছাড়া পুরাতন কার্ড আর ভূতা হয়ে গেছে। আপনি আপনার আদর্শ, আপনার মত, আপনার যুক্তি তুলে ধরবেন, আমি আমারটা তুলে ধরব। তারপরে জনগণ হইলো তারা জাজ করবে যে কোনটা সঠিক। এখন তো জনমত যাচাইয়ের যথেষ্ট সুযোগও আছে। রাজনৈতিক কর্মসূচির বক্তব্য নিয়ে টানাপোড়েনের সৃষ্টি হলেও নিজেদের মধ্যে আলোচনা করে তা মিটিয়ে ফেলা সম্ভব বলেও মনে করেন নেতারা। কোনো কথার জবাব। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।